রাস্তাঘাটে বা জনসম্মুখে প্রেমিক প্রেমিকার একে অপরকে জড়িয়ে ধরা কিংবা চুম্বনের দৃশ্য এটা এখনও বাঙালির চোখে খানিকটা অস্বস্তিকর, কিছুটা অপাত্রে প্রেমের প্রকাশ বলেই ধরা হয়। কেউ দেখলে চোখ সরিয়ে নেয়, কেউ ভেতরে ভেতরে লজ্জায় গুটিয়ে যায়। অথচ পশ্চিমা দেশগুলোতে এমন দৃশ্য নিতান্তই সাধারণ, যেন প্রেম প্রকাশের স্বাভাবিক ভাষা। মেট্রো স্টেশনে, পার্কে, ফুটপাতে দুই প্রেমিকের আলতো চুমু কিংবা একে অপরকে জড়িয়ে রাখার মুহূর্তগুলো সেখানে কেউ কৌতূহল ভরে তাকায় না, কারণ তাতে তাদের চোখ অভ্যস্ত। আমরা বাঙালিরা সেই দৃশ্যের সামনে পড়লে আজও একটু থেমে যাই, চোখে পড়ে আর মুখে চলে আসে এক চাপা সংকোচ। তবে জানেন কি, যেটা আপনি ভাবছেন নিছক ভালোবাসার প্রকাশ, সেটাই অনেক দেশে সরাসরি অপরাধ, প্রকাশ্যে চুম্বন। হ্যাঁ, ঠিক ধরেছেন, অনেক দেশেই এটা আইনত নিষিদ্ধ। শুধু ভ্রু কুঁচকানো নয়, ধরা পড়লে সোজা হাজত। সে আপনি স্থানীয় হন বা বিদেশি পর্যটক, ছাড় পাবেন না কেউই। ভালোবাসা ভাগাভাগি করতে গিয়ে যদি আইন ভেঙে বসেন, তাহলে রোম্যান্সের শেষ গন্তব্য হতে পারে থানার লকআপ। তাই আগে থেকেই ভালোভাবে জেনে নিন যে দেশে যাচ্ছেন সেখানে ভালোবাসা দেখানোর নিয়মটা কতটা খোলামেলা। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই জনসম্মুখে স্ত্রীকে চুম্বন করা আইনত অপরাধ। এইরকম ঘনিষ্ঠতা প্রকাশ্যে দেখলে পুলিশ কেবলমাত্র সতর্ক করেই থেমে থাকে না, অনেক সময় মোটা অঙ্কের জরিমানা কিংবা সরাসরি জেলের ঘানি টানতেও হয়। স্থানীয় বাসিন্দারা এসব নিয়মকানুন ভালোভাবে জানেন এবং মানেন, কিন্তু বিদেশিদের জন্য এটি হয়ে দাঁড়ায় এক ধরনের কালচর শখ। উদাহরণস্বরূপ 2009 সালে এক ব্রিটিশ দম্পতি দুবাইয়ের একটি পাবলিক জায়গায় একে অপরকে চুম্বন করার দুঃসাহস দেখালে তাদের ঠাঁই হয় কারাগারে। 3 মাসের সাজা শুনিয়ে দেয় আদালত। মধ্যপ্রাচ্যে ভালোবাসার প্রকাশও হতে পারে শাস্তিযোগ্য অপরাধ। শুধু এতেই থেমে থাকেনি, মধ্যপ্রাচ্যের এক দেশে ট্যাক্সির ভেতর সঙ্গীকে চুমু খাওয়ার অপরাধে এক ভারতীয় দম্পতিকে ঠেলে দেওয়া হয়েছিল 1 বছরের জেল ঘরে। তাই ভ্রমণের উচ্ছ্বাসে ভালোবাসার প্রকাশ করতে গিয়েও বিপাকে পড়তে পারেন। এই অঞ্চলের কড়া সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধের কথা মাথায় রাখা একান্ত প্রয়োজন। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়াতেও রয়েছে এমনই কঠোর নিষেধাজ্ঞা। সেখানে পাবলিক প্লেসে চুম্বন তো দূরের কথা, প্রেম প্রকাশের সামান্য ইঙ্গিতও আইনের চোখে অপরাধ। এর পরিণতিতে হতে পারে 5 বছরের কারাদণ্ড কিংবা 2.5 কোটি টাকার চরম সীমায় পৌঁছানো মোটা জরিমানা। ধর্মীয় ও সাংস্কৃতিক শৃঙ্খলা রক্ষায় ইন্দোনেশীয়রা এসব নিয়ম অত্যন্ত কঠোরভাবে অনুসরণ করে। এমনকি আধুনিক প্রযুক্তি ও শৃঙ্খলার প্রতীক জাপানের টোকিওতেও সংস্কৃতি ও শালীনতার বিষয়ে রয়েছে কড়াকড়ি। জনসম্মুখে চুম্বন বা যে কোনো রকম লজ্জাজনক আচরণ সেখানে সমাজের চোখে অসম্মানজনক এবং এর জন্য রয়েছে আইনানুগ শাস্তি। শুধু কারাদণ্ডই নয়, দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। তাই জাপানে ভ্রমণ করতে চাইলে মনে রাখতে হবে, তাদের শতাব্দী প্রাচীন সভ্যতায় যেন কোনোভাবে অশ্রদ্ধা না আসে। তারা যেমন আতিথেয়তায় উদার, তেমনি নিজেদের ঐতিহ্য রক্ষায় আপোষহীন। চীনও এ বেলায় ব্যতিক্রম নয়। 2006 সালের 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিনে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের রাজধানী নানজিংয়ে এক ব্যক্তি তার সঙ্গীকে রেস্তোরাঁয় চুমু খাওয়ার চেষ্টা করায় জেল ও জরিমানার মুখোমুখি হন। চীনের সিনেমা বা নাটকে যতই রোমান্সের প্রদর্শনী থাকুক না কেন, বাস্তবের রাস্তায় আইন কিন্তু একেবারেই রোমান্টিক নয়। চীনেও পাবলিক প্লেসে এমন আচরণ ঠেকাতে কঠোর নিয়ম কার্যকর রয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।